হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কলা গাছের মাঝে যে অংশটা থাকে সেটাকে আমরা ভাতার বলি। আপনাদের এলাকায় কে কি নামে চেনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাকে আমি ছিলে নিয়েছি আর এভাবে কুচি করে নিচ্ছি। আরো ২ টা পিস আছে, আমি এগুলো কুচি করে নেব, সেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে কুচি করে নিবেন। আমি এটাকে কুচি করে নিয়েছি। এখন মাঝে এটার একটা পর্দা থাকে, সেটাকে আমি হাতের সাহায্যে বের করে নিচ্ছি। দেখতেই পারছেন, এভাবে আমি হাতের সাহায্যে বা একটা একটা করে তুলে আঙুল দিয়ে এইটা পার্ট বের করে নিচ্ছি। আর লাস্টে দেখতে পারবেন এইভাবে আমি কয়েকটা টানার পরে হাতের ভিতরে একটা পুর হয়ে যাবে। দেখতেই পারছেন। আর এখন দেখতেই পারছেন হাতের ভিতরে কিন্তু একটা পুর হয়ে গেছে। আর এটাকে আমি হাত থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু গলবে না, কিচ্ছু হবে না। তাই আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। নিলে এটা রান্না করলে খুব ভালো হবে না। না হলে এটা দেখা যাবে যে চামচের ভিতরে লেগে যাবে। আর এভাবে কুচি করে নিয়েছি। ধুয়ে একটা পাত্রের ভিতরে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ডাল। প্রায় হাফ কাপের মতো ডাল দিয়ে দিয়েছি। আর একটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণে। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার কাছে এই হলুদটা একটু কম মনে হয়েছে, তার জন্য আমি আরেকটু হলুদ দিয়ে নিয়েছি। আর আমাদের এলাকায় বা আমি আমি ছোটবেলায় মায়ের হাতে এভাবে রান্না খেয়েছি, যেটা খেতে খুবই মজা হয়। যার জন্য আমি ওইটা ট্রাই করছি। দিয়ে দিলাম তেল, প্রায় ২ টেবিল চামচ পরিমাণে। আবার একটু মিশিয়ে নিচ্ছি। ছোটবেলায় অনেক খেয়েছি। আমি দীর্ঘ কত বছর পরে যে এই জিনিসটা পেয়েছি সেটা আসলে আমি বলতে পারবো না। এখন দিয়ে দিচ্ছি পানি। আর এই পানিটা দেখা যাবে যে ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিলেই হবে। আমি এখানে প্রায় ১ কাপের মতো পানি দিয়েছি। এখন আমি চুলাটাকে অন করে দিচ্ছি। খুব বেশি সময় লাগবে না। ডালটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে। মিডিয়াম টু হাই হিটে আমি এটাকে রান্না করে নেব। দেখা যাচ্ছে বলকটা চলে আসছে। আমি এখন ঢাকনা দিয়ে আরো ৫-৬ মিনিট রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, পানিটাও কিন্তু শুকিয়ে আসছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা এরকম রাখার ট্রাই করছি বিকজ এটা চুলা থেকে নামিয়ে নিলে আরো অনেকটা কমে যাবে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় একটা কালার চলে আসছে। আর এটা খেতে কিন্তু খুবই মজা। আমার তো ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে। আর এইটার নাম কি বা আপনারা কি নামে জানেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।